রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি তোমাদের জন্য এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিছু অঙ্কের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই অঙ্কগুলো বিগত বছরগুলিতে অনেকবার পড়েছে। দেখো, প্রথম অঙ্ক বলেছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল 55। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল 55, তাদের গসাগু লসাগু 5 এবং 120, তাদের অনন্যকের সমষ্টি কত? দেখো, দুটি সংখ্যা ধরি এক্স আর ওয়াই, এই দুটি সংখ্যা বলেছে এদের যোগফল কত? 55। এদের যোগফল কত? 55। ওকে, আর বলেছে তাদের লসাগু আর গসাগু 5 এবং 120। তাহলে আমরা জানি লসাগু গুণিত গসাগু সমান কি? সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু আর গসাগু এখানে বলেছে কত কত? বলেছে 120 লসাগু, আর গসাগু কত? গসাগু বলেছে 5। হয়েছে লসাগু 120, গসাগু 5, সংখ্যা দুটির গুণফল, মানে সংখ্যা দুটি আমার কি? এক্স আর ওয়াই, তাহলে এক্স ওয়াই। ওকে, তাহলে আমি জানতে পারলাম এক্স ওয়াই সমান এত। এরপর বলেছে যে সংখ্যা দুটো আছে এদের অনন্যকের যোগফল। আচ্ছা দেখো, এক্স যদি বলে এক্স এর অনন্য কত? এর অনন্য যখনই হবে 1/x, ঠিক আছে। যদি বলে ওয়াই এর অনন্য কত? 1/y। যখনই অনন্যক বলবে একের নিচে সেটা লিখে দেবে। তাহলে দেখো, এক্স এর অনন্য কত? 1/x। ওয়াই এর অনন্য কত? 1/y। এদের কি বের করতে বলেছে? যোগফল, যোগ চিহ্ন। এদের যোগফল বের করতে বলেছে, যোগ চিহ্ন দিয়েছি, সমান এক্স ওয়াই। এক্স এক্স চলে গেলে ওয়াই থাকে, ঠিক আছে। তাহলে ওয়াই যোগ এক্স। ওকে, ওয়াই যোগ এক্স, ওয়াই যোগ এক্স মানে এক্স বাই এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই কত? 55। এর মান দিয়েছে 55। আর এক্স ওয়াইয়ের মান কত? 120 গুণিত 5। 120 গুণিত 5 কার্ডে করো, 5 11 55, 11/120, এটাই অ্যান্সার। ওকে, টুকে নাও। আশা করি টুকা হয়ে গেছে। এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটা কি বলেছে? বলেছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু, গসাগু হলো 7, লসাগু হলো 4 3 4 1, সংখ্যার একটি 14, অন্যটি কত? এই অঙ্কটা পড়েছে গ্রুপ ডি 17/8/2022। তাহলে দেখো, আমরা কি জানি? লসাগু গুণিত, দেখো একটা সূত্র আছে, এই সূত্র দেখো, অপরটি বের করার সূত্র হলো লসাগু গুণিত গসাগু বাই কি? একটি। এই সূত্রটা মনে রাখবে তোমরা। অপরটি সূত্র লসাগু গুণিত গসাগু বাই একটি। লসাগু কত? এখানে লসাগু বলেছে 4 3 4, লসাগু এত। আর গসাগু বলে দিয়েছে 7, আর একটি কত? একটি 14। ওকে, কাটাকাটি করো, 7 2 14, 2 2 4, 2 2 4, 2 1 2, 2 7 14। তাহলে অপরটি কত? 217। তাহলে অন্য সংখ্যা মানে অপরটি কত? 217। টুকে নাও।
আশা করি টোকা হয়ে গেছে। এরপরে দেখো কি বলেছে, 108 আর কত বলেছে, 144 বলেছে এর গসাগু কত। দেখো এর অপশনগুলো দিয়েছে কত, অপশন দিয়েছে 36, বি অপশন দিয়েছে 16, সি 24, ডি 12। দেখো এর গসাগু বের করতে বলেছে HCF, তাই তো HCF গসাগু। দেখো গসাগু যখন বের করবে কি করবে, এদের ডিফারেন্সটা দেখো কত আছে, এদের ডিফারেন্স হলো 36। ওকে, এদের ডিফারেন্স কত, 36। তাহলে দেখো গসাগু মানে এখানে যে 36 রয়েছে, এই 36 রয়েছে, এই 36 দিয়ে দেখো একেও কাটারি যায়, একেও কাটারি যায়, 36 দিয়ে একেও কাটারি যায়, একেও কাটারি যায়। ঠিক আছে, বা তুমি এটা করতে পারো, 36কে ভাঙো, 2 হয় আর কত হয়, 2 1 2, 2 1 16, 36। আবার একে ভাঙো, 2 9। ঠিক আছে, 2 9। হ্যাঁ দেখো এখানে 2 নেই, 2 আছে, 2 নেই, 9 আছে, 9 নেই। ঠিক আছে, 9ও নেই, আবার 2, 9 2 18, 18 2 36, 36 আছে, 36 আছে, তাহলে 36 এখানে অ্যান্সার। ঠিক আছে, কত অ্যান্সার, 36 অ্যান্সার। মানে 36 দিয়ে এই দুটো সংখ্যা কাটাকাটি যায়। ঠিক আছে, দেখো গসাগু মানে কি, হাইয়েস্ট। হাইয়েস্ট এখানে যে কটা সংখ্যা রয়েছে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি, যেটা দিয়ে এটাই কাটারি যাবে, এটাই কাটারি যাবে, 36। একটা নিয়ম, আবার একটা নিয়ম আছে দেখো, 108 দিয়ে 144, 108 একে 108, 36, 108 3 কত হয় গসাগু, এইটা গসাগু কত, HCF 36। ওকে, এটা ঠিক আছে, 36 এটাই গসাগু। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা বলছে দুটি সংখ্যা, এদের অনুপাত কত, 5:7। দুটো সংখ্যা 5:7 বলেছে এদের গসাগু 17। সংখ্যাটি কত, গসাগু বলেছে 17, তাহলে এর সঙ্গে আমি 17 গুণ করব, এর সাথেও আমি 17 গুণ করব। ওকে, 17 গুণ করলে কত হচ্ছে, 5 17 85, 7 17 কত, 7 7 49, 119। 85 এবং 119 অ্যান্সারে আছে, 85 119। ওকে, যদি বলো এটা কিভাবে হচ্ছে, দেখো দুটি সংখ্যা আমি ধরলাম 5x আর 7x। ওকে, তাহলে দেখো এদের গসাগু কত হবে, এদের গসাগু দেখো দুটোর মধ্যে কমন কোনটা যাচ্ছে, x কমন, যেটা কমন সেটাই হলো গসাগু, যেটা কমন সেটাই গসাগু। তাহলে x হলো গসাগু, কিন্তু অঙ্কে বলেছে গসাগু 17, তাহলে x সমান কত, 17। তাহলে প্রথম সংখ্যা কত, 5x ছিল, তাহলে 5x এর মান কত, 17। দ্বিতীয় সংখ্যা কত, 7x, x এর মান কত, 17। 5 17 85, 7 17 119। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো, বলেছে দুটি সংখ্যার গুণফল 1472, তাদের গসাগু 8, তাদের লসাগু কত। এই অঙ্কটা পড়েছে গ্রুপ ডি 22/8/2022। দেখো দুটি সংখ্যা, আমরা জানি লসাগু গুণিত গসাগু সমান কি, সংখ্যা দুটির গুণফল।
সংখ্যা দুটির কি গুণফল। দেখো অঙ্কে বলেছে কি বের করতে বলেছে, লসাগু, তাহলে লসাগুটা রাখো এখানে বা দাও। আর গসাগু কত, গসাগু বলে দিয়েছে 8, আর এই সংখ্যা দুটির গুণফলও বলে দিয়েছে কত, 1472। তাহলে লসাগু বের করব, বা লসাগু সমান 1472 বাই 8, 8 একে 8, 8 আর 6 14, 8 8 এ 64, 4 3 7, 4 8 32। তাহলে লসাগু কত, লসাগু হলো 184। টুকে নাও। এরপর দেখো কি আছে, বলেছে 45, 78 আর 117, এর কি বের করতে বলেছে, গসাগু। ওকে, অপশন দিয়েছে এ 9, বি 5, সি 7, ডি কত 3। দেখো প্রথমে গসাগু ক্ষেত্রে কি করতে হয়, প্রথম ছোট দুটো সংখ্যা নেবে এবং তাদের ডিফারেন্স বের করবে। দেখো ছোট দুটো 45 আর 78, এদের ডিফারেন্স কত, 5 আর 3 8, 4 আর 3 33। এখানে 33 অপশনে আছে, 33 অপশনে নেই, তাহলে একে আবার ভাঙো। একে ভাঙলে কি হয়, 3 আর 11, 11 এখানে অপশনে আছে, 11 অপশনে নেই, 3 আছে, হ্যাঁ 3 আছে, 3 অ্যান্সার। আবার বলি, এদের ডিফারেন্স কত, 33, 33 অপশনে নেই। ওকে, 33কে আবার ভাঙলাম, 3 11 33, 11 অপশনে আছে, 11 কোথায় অপশনে নেই, 3 আছে, 3 অ্যান্সার, যেটা অপশনে আছে সেটা অ্যান্সার। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি খুঁজুন যা 2 4 8 8 এর সাথে যোগ করলে 3 4 5 এবং 6 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। এই অঙ্কটা পড়েছে গ্রুপ ডি 23/8 2022 সন্ধ্যাতে। দেখো এখানে দিয়েছে 3 এই টাইপের অঙ্ক, 3 4 5 6, ঠিক আছে। এদের প্রথমে লসাগু বের করবে, লসাগু, এদের লসাগু কত, এদের লসাগু হবে 60। আমি কীভাবে পারলাম 60 জানি, কারণ 3 দিয়ে 60কে করা যায়, 4 দিয়েও যায়, 5 দিয়ে যায়, 6 দিয়ে যায়, মানে 3 4 5 6 দিয়ে সবচেয়ে ছোট সংখ্যা কারা যায় কত, 60, তাহলে লসাগু 60। ওকে, এরপর কি করবে, 60 দিয়ে এই 60 দিয়ে এইটাকে ভাগ করবে কত, 2 4 8 8। ওকে, দেখো 4 6 24, 240, তাহলে 88, 80 একে 80, 60 একে 60, 8 28। এরপর এদের দুটো মাইনাস করবে, মাইনাস করলে কত হয়, 32, এটাই অ্যান্সার। মাইনাস করলে কত হয়, 32, এটা অ্যান্সার। যদি এইভাবে কারো অসুবিধা হয় এইভাবে করতে পারো। দেখো 2 4 8 8 রয়েছে, 2 4 8 8, লসাগু কত, 60, লসাগু কত, 60, 60-এর সঙ্গে এমন সংখ্যা গুণ করো এর বেশি, এর এর কম না হয়, মানে এর বেশি হোক। দেখো আমি যদি 60-এর সঙ্গে 42 গুণ করি কত হয়, 6 2 12, 4 6 24 25, 2520, 42 যদি গুণ করি এর চেয়ে বেশি হচ্ছে, কম হচ্ছে না, তাই তো। আর যদি 60 দিয়ে যদি 41 যদি গুণ করি 2460, এর চেয়ে কম হচ্ছে। আমি বলেছি এর কম নিলে হবে না, এর বেশি নিতে হবে। তাহলে এর বেশি কত, এই সংখ্যা এটা, তাহলে এর বেশি হলো এইটা, তাহলে কত হলো 2520।
ওকে, 2520 এর মাইনাস কত, 32, এটা অ্যান্সার। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা বলে যে 6, 8, 10 এবং 16 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য ক্ষুদ্রতম 6 অঙ্কের সংখ্যাটি খুঁজুন। কি বলেছে, 8, 10, 12 আর 16 এই দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। অপশন এ দিয়েছে কত, 1, 0, 0, 0, 40। বি দিয়েছে কত, 1, 0, 0, 0, 20। ডি দিয়েছে কত, 1, 0, 0, 0, 60। এটা সি। ডি দিয়েছে কত, 1, 0, 0, 0, 80। ঠিক আছে, 1040, 1020, 1060, 1080। ওকে, বলেছে এত দ্বারা বিভাজ্য, এত দ্বারা কি বিভাজ্য, তাই তো, এত দ্বারা সম্পূর্ণ বিভাজ্য কোন সংখ্যাটি হবে, সব 6 অঙ্কের কোন সংখ্যাটি হবে। দেখো এই টাইপের অঙ্ক আমরা লসাগু করে বের করি, কিন্তু লসাগু করে যদি বের করি আমাদের টাইম লেগে যাবে, তাহলে আমরা শর্ট প্রসেসে এটি করব। কিভাবে করব, দেখো 8-এর নিয়ম কি, 8-এর নিয়ম কি, শেষ দুটি সংখ্যা, শেষ 3টি সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করে মিলে যায়, শেষ 3টি সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে সেই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। এখানে দেখো শেষ 3টি সংখ্যা, হ্যাঁ 8 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে, 8 5 40, তাহলে এটা অ্যান্সার হতে পারে। এই শেষ 3টি সংখ্যা 8 দিয়ে 20কে কাটারি যায় না, এটা হবে না। 8 দিয়ে 60কেও কাটারি যায় না, এটাও হবে না। 8 দিয়ে 80কে যায়, এটা হবে। তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। আবার বলি, 8 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, শেষ 3টি সংখ্যা 8 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে শেষ 3টি সংখ্যা মানে কত রয়েছে, 40, 40কে 8 দিয়ে ভাগ করে মিলে যাবে, 20 যাবে না, 60 যাবে না, 80 যাবে। তাহলে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। আমি দেখি এরপরে এইখানে 12 দেখি, 12র কি নিয়ম কি, 3 4 12, 12কে ভাঙলে কি হয়, 3 আর 4। আচ্ছা 3-এর নিয়ম কি, 3-এর নিয়ম হলো সবকটি সংখ্যার যোগফল যদি 3 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। দেখো এখানে সবকটি সংখ্যা 8 আর 1 9, এটা 9 যোগ হলো, বললাম যে সবকটি সংখ্যা যোগ করে যদি 3 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। দেখো 8 আর 1 9, 9 3 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে, 3 3 9, তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যান্সার। এবার এটা দেখো 4 আর 1 5, 5 3 দিয়ে ভাগ করলে মিলবে না, তাহলে এটা হচ্ছে না। তাহলে অ্যান্সার কত, এটা ডি। ওকে, এইভাবে আমাদের শর্ট প্রসেসে অঙ্কটা করতে হবে। টুকে নাও। এর পরের অঙ্কটা বলে যে সবচেয়ে ছোট অঙ্কের সংখ্যা খুঁজুন যেটা 15, 24, 35 এবং 42 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 13 অবশিষ্ট থাকে। আচ্ছা 13 অবশিষ্ট থাকে মানে কি, মানে 13 বেশি হয়ে গেছে, 13 বেশি হয়ে গেছে এই জন্য অবশিষ্ট থাকে, তাই না? তাহলে কি করব, এই টাইপের অঙ্ক ওই 13 কি করব, সবকটি সংখ্যা থেকে মাইনাস করব। কীরকম দেখো কি কি সংখ্যা বলেছে, 15, 24, 35 আর 42। আচ্ছা অপশন কি দিয়েছে, অপশন এ কি দিয়েছে, 100, তারপর দিয়েছে 67,
বি দিয়েছে কত 173, সি কত দিয়েছে 193, ডি কত দিয়েছে 101.06। ওকে, দেখো বলেছে এই যে সংখ্যা, এই যে সংখ্যা যে 5 অঙ্কের যে সংখ্যাগুলো আছে, 5 অঙ্কের সংখ্যা খুঁজুন, মানে এই কটা সংখ্যা দ্বারা ভাগ যদি করি প্রতি ক্ষেত্রে 13 অবশিষ্ট থাকে, মানে 13 আমার বেশি হয়ে গেছে, এই জন্য 13 অবশিষ্ট রয়েছে। তাহলে কি করব, 13 মাইনাস করবে এই টাইপের অঙ্ক, 13 মাইনাস, এটাও 13 মাইনাস, এটাও 13 মাইনাস, এটাও 13 মাইনাস। ওকে, তাহলে এখানে কত থাকে 104, 3 আর 4 7, 1 আর 6, 1 আর 5 6। ওকে, এটা 0, 3 3 মিলে গেলে 0, 1 আর 6 7, এটা বিয়োগ করো 3 3 মিলে গেলে 0, 1 আর কয় 9 8 9, 3 3 মিলে গেলে 0, 1 আর কয় 9 8 9, 100। এটা 3 আর 3 6, 1 আর 9 10, 3 আর 3 6, 1 আর কয় 10 9 10, হাইতে গেলে 1 1 মিলে গেলে 0। ঠিক আছে, 0 0 1। ঠিক আছে, বিয়োগটা ঠিক হলো? ঠিক হলো না। 3 আর 3 6, 1 আর কয় 10 9 10, 3 আর 3 6, 1 আর কয় 10 9 10, হাই থাকলো 1 1 1 মিলে গেলে 0 হয়েছে, 1 মিলে গেলে 0 0 আর কত 1 1 0 0 9 3, 1 0 0 9 3। ওকে, কয় অঙ্কটা 69। ওকে, এরপর দেখো আমাকে এখানে সংখ্যাগুলো কি কি ছিল 15 24 35 এবং 42 দ্বারা ভাগ। তাহলে দেখো প্রথমে আমি 15 দেখছি, 15 5 আর 3। ঠিক আছে, আর 15 এটা এটা থাকো, এটা দেখো 24কে 8 আর 3। 8-এর নিয়ম কি, শেষ 3টি সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। দেখো এখানে 3টি সংখ্যা, এটা 8 দিয়ে যাচ্ছে, এই 3টি সংখ্যা এখানে যাচ্ছে না, এটা যাচ্ছে, এটা যাচ্ছে না, তাহলে অপশন 1 আর ডি এর মধ্যে হবে। এরপর কি 3-এর নিয়ম, 3-এর নিয়ম কি, সবকটি সংখ্যার যোগফল যদি 3 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 4 আর 1 5, 5 3 দিয়ে ভাগ করে মিলে না, তাহলে এটা মাইনাস। আর এখানে দেখো 8 এর 1 9, 9কে 3 দিয়ে ভাগ করে মিলে যায়, তাহলে এটা অ্যান্সার সি। ওকে, 2কে নাও। এর পরের অঙ্কটা বলছে নিচের জোড়া কোন জোড়া সংখ্যাটি অবিভাজ্য। দেখো কি কি দিয়েছে 17 23, আর কি দিয়েছে 14 21, 15 25, 12 24। অবিভাজ্য, অবিভাজ্য কোনটা হবে, এইটা অবিভাজ্য কোনটা হবে, এইটা জোড়া সংখ্যাটি কোনটা, এ অপশন এ বি সি ডি। যদি বলো কেন তাহলে মনে রাখবে অবিভাজ্য, অবিভাজ্য সংখ্যার গসাগু
সর্বদা 1 হয়। দেখো এর আর এর গসাগু 1 হবে, এটা একটা ভাগ করো, দেখো 1 হবে না, এটাও হবে না, এটাও হবে না। ওকে, অবিভাজ্য সংখ্যা যে জোড় সংখ্যা থাকবে তাদের গসাগু কত হবে? 1 হবে, তাহলে এটার 1, তাহলে এটা অ্যান্সার। এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে।